ভারত বাংলাদেশ মিলে ৩ সপ্তাহেও উদ্ধার করতে পারছে না একটি বুনো হাতি। আসাম থেকে পানিতে ভেসে বাংলাদেশে চলে আসা হাতিটি আশ্রয়ের খোঁজে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন চরে। প্রতিনিয়তই বদলাচ্ছে অবস্থান। এদিকে হাতিটি উদ্ধারে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও গতিবিধির উপর নজরদারি অব্যাহত আছে দাবি সংশ্লিষ্ট বন বিভাগের। ভারতের আসাম থেকে এই বুনো হাতিটি গত ২৬ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে বাংলাদেশে। ২ সপ্তাহের বেশি সময় ধরে প্রায় ২০০ কিলোমিটার পানিতে ভেসে ১৬ জুলাই অবস্থান নেয় বগুড়ার সারিয়াকান্দি হরিরামপুর চরে। সেখানেই জানাজানি হয় এমন একটি বুনো হাতির দেশান্তরের কথা। সেখানে কিছু ক্ষয়ক্ষতিও হয়। এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পরে জায়গা নেয় সিরাজগঞ্জের ছিন্নার চরে। গেল ৩-৪ দিনে হাতিটি বেশ কয়েকটি ঘরবাড়ি ও নৌকা ভাঙচুর করেছে। এ ঘটনায় কয়েকজন গ্রামবাসী সামান্য আহতও হন। একটা মানুষ ধাক্কা মারছিল, তারপর আমি অন্তে বসে আসছিলাম, তারপর হাতির সুর পেঁয়াজ দিয়ে ফিক্কা মারছে। হাতি রাতে ১২টা ৫ মিনিটে আমি নৌকা বাঁধা ছোট, হ্যাঁ বাঁধা ছিল, এই নৌকার দড়ি ওই ঘরের সাথে বাঁধা ছিল, সেই ঘর খুলে দিছে। হাতিটি এখন পাবনা বন বিভাগের আওতায় রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তবে হাতিটি উদ্ধারে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও গতিবিধির ওপর নজরদারি অব্যাহত আছে দাবি সংশ্লিষ্ট বন বিভাগের। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও টহল দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিটিকে বিরক্ত না করতে এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও আছেন সেখানে। ইতিমধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা দেখেছি একটি বাচ্চাকে সে হাতি উপরে ফেলে দিয়েছে এবং এখনও লোকালয়ের কাছে চলে গেছে। যদি দ্রুত এটা এখান থেকে অপসারণ সরিয়ে না হয় তাহলে জানমালের ক্ষতি সহ ব্যাপক ক্ষতির আশঙ্কা বিরাজ। এলাকার জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয়েছে, যাতে জনগণ হাতিটির সামনে না যায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে। প্রাণীটি উদ্ধারে দুই দেশের মধ্যে কথা চালাচালি চলছে। জানা গেছে শিগগিরই বাংলাদেশে আসবে ভারতীয় বন বিভাগের একটি প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।